আজ একটা কুমোরটুলিতে গেলাম, তো ওখানে দাদা দেখি প্রচুর বিশ্বকর্মা বানাচ্ছে। ওদের কাজের চাপ প্রচুর, মানে 3 তলা জুড়ে বিশ্বকর্মা। এটা তো একতলার মানে মানে উঠান যেটা হয় সেটাই বিশ্বকর্মাগুলোকে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে, শুকাচ্ছে আর কি রোদে। আর এরপর আমরা 2 তলায় উঠেছি। 2 তলাতেও প্রচুর ঠাকুর সব নকশা করছে একটা দাদা, ঠিক আছে। আর কাপড় পরানো হচ্ছে ওনাদের ড্রেস। এই যে দাদাটা কি সুন্দর আলপনা দিচ্ছে, এত সুন্দর হাতের কাজ। এই যে গণেশ চতুর্থীও আসছে, গণেশ চতুর্থী রাঁচিতে গণেশ গেছে, মুম্বাইয়ে প্রচুর জায়গায় ওনার হাতের গণেশ গেছে অলরেডি, এখনও গণেশ তৈরি করছেন উনি। তা এইটা হচ্ছে 2 তলা, 2 তলায়ও প্রচুর বিশ্বকর্মা। তারপর আমরা 3 তলাতেও গেছি, 3 তলাতেও মানে বিশ্বকর্মা ভর্তি। ওনাদের এই সময়টা প্রচুর কাজের চাপ, নাওয়া খাওয়া ওনারা ভুলেই যান প্রায়। তো এই লক্ষ্মী পুজোতে তো 1 মাস টাইম পাবেই, কিন্তু বিশ্বকর্মাটা বুঝে প্রচুর চাপ থাকে ওনাদের খাওয়া নাওয়া দিন রাত, ওদের তখন আর মনেই থাকে না ওনাদের। হ্যাঁ, বিশ্বকর্মা তৈরি হচ্ছে দেখলাম, কি ভালো লাগলো আজকে, বিশ্বাস করুন আপনাদের দেখাতে পারলাম। আর এই দাদাটাকে জিজ্ঞেস করলাম যে দেখুন আপনার ছবি তুলছি কিন্তু কোনো অসুবিধা নেই তো? দাদাটা বললো না, কোনো অসুবিধা নেই। তো কি সুন্দর ডিজাইন করছে দেখুন, ওনার হাতের কাজ কি সুন্দর। উনি একটু লজ্জা পেয়ে গেছেন, তাও বললাম তুললাম দাদা, তো বললো ঠিক আছে। তো বেশ ভালো লাগলো আজকে। দেখুন আপনাদের দেখাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর।